আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে হচ্ছে আমরা জর্দা রান্না করব। তো সেজন্য প্রথমে আমরা একটা কড়াইতে পানি নিয়ে নিলাম পরিমাণ মতো, এবং পানিটা ফুটে যাওয়ার পর সেখানে আমরা জর্দা রং দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার এখানে আমরা মালটা দিয়ে দিয়েছি 3 টুকরো। এবার আমরা এখানে 250 গ্রাম পোলাওর চাল দিয়ে দেব, এবং এই চালটাকে আমরা 8 মিনিট ধরে সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ফুটতে শুরু করেছে পানিটি। এভাবে বারবার নেড়ে দেবেন। সো আমাদের চাল সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমরা পানিটা ঝরার জন্য এটাকে চালনে দিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা আমাদের নেক্সট প্রসেসে চলে যাব। সো এবার এখানে আমরা একটা কড়াই নিয়ে নিলাম। এবার এখানে আমরা পরিমাণ মতো ঘি দিয়ে দেব। এবার এখানে আমরা তেজপাতা, দারচিনি, লং, এলাচি দিয়ে দেব। এবার এখানে আমরা আধা কাপ মাল্টার রস দিয়ে দেব। আধা কাপ চিনি দিয়ে দিলাম। আপনারা যারা বেশি মিষ্টি পছন্দ করেন চাইলে আরেকটু বেশি দিতে পারেন। একটু পরপর ভালোভাবে বারবার নেড়ে দেবেন। প্রথমে আমরা এইভাবেই এটাকে 5 মিনিট ভালোভাবে রান্না করে নেব। এবার এখানে আমরা 12 থেকে 15টা কিশমিশ দিয়ে দিলাম। এবার পানি ঝরে যাওয়ার পর চালটাকে আমরা এখানে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন চালটার কালারটা কত সুন্দর দেখাচ্ছে। এবার এটাকে আমরা ঢাকনা দিয়ে 5 মিনিট দমে রেখে দেব, এবং 5 মিনিট পর আমরা আবার এসে এটাকে ভালোভাবে রান্না করে নেব। এবার এখানে আমরা গোলাপ জল অ্যাড করে দিলাম পরিমাণ মতো। আমরা এই জর্দাটাকে প্রায় 10 মিনিট ধরে রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা খুবই সুন্দর হয়েছে। সো এবার আমরা এখানে ফাইনাল টাচ দিয়ে দেব। এভাবে ভালোভাবে সেট করে দিয়ে আবার 5 মিনিট আমরা দমে রেখে দেব। এরপরে হচ্ছে আমাদের জর্দাটা তৈরি হয়ে যাবে। সো ফাইনালি আমাদের জর্দা তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা চলে যাব আমাদের সর্বশেষ কাজে। সেটা হচ্ছে এবার আমরা জর্দাটাকে একটা পাত্রে তুলে নেব। ভালোভাবে আমরা এটাকে পরিবেশন করব। আপনারা চাইলে আমাদের মতো এভাবে করতে পারেন। সো এবার এখানে আমরা কয়েক টুকরো কাজু বাদাম দিয়ে দেব। আমরা এটাকে টুকরো টুকরো করে নিয়েছি বাদামগুলোকে, এবং সাথে থাকবে পেস্তা বাদাম এবং কাঠবাদাম। এই যে এবার আমরা পেস্তা বাদাম এবং কাঠবাদামগুলো ছড়িয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। এবার এখানে আমরা মিষ্টি দিয়ে দেব, ছোট ছোট মিষ্টি। এগুলো আপনারা বেকারি দোকানে পেয়ে যাবেন। এখানে আমরা 6 থেকে 7 টুকরো মিষ্টি দিয়ে দিলাম।
সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।